হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের চলো নিজেকে আবিষ্কার করি অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। গত ক্লাসে আমরা ৭৬ পৃষ্ঠার সমস্যাটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ৭৭ পৃষ্ঠার সমস্যাটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, শুরুতে কিছু লেখা রয়েছে, এগুলো আমরা সুন্দর করে পড়ে নেব। উপরের ঘটনাটি পড়ে আমরা কি বুঝতে পেরেছি? মানুষের বৈশিষ্ট্যগুলো কি? কোন বৈশিষ্ট্যগুলো বেশি উপকারী মানুষের জন্য? চলো আরও একটি বিষয় আবিষ্কার করি, তাহলে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে। এখানে দেখো, শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য। মানুষের শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে পরের পৃষ্ঠায় কিছু শব্দ দেওয়া আছে। আমরা নিজের বুদ্ধি চিন্তাকে কাজে লাগিয়ে যে ঘরে যেটা প্রযোজ্য সেটা লিখি। এখানে দেখো, ছকে দেওয়া রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের নাম: উদার, বলিষ্ঠ, জেদি, আন্তরিক, উচ্চতা, লাজুক, চিন্তাশীল, দয়ালু, স্বার্থপর, পরোপকারী। আমাদেরকে নিচে থাকা ছকে কোনটি বাহ্যিক বৈশিষ্ট্য এবং কোনটি অভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য সেটি লিখতে হবে। আমি তোমাদের জন্য উত্তরটি করে দিয়েছি, যেটা দেখে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং ছকে উত্তরটি লিখে ফেলতে পারবে। তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, আগেই আমরা দেখে নিয়েছি কি কি বৈশিষ্ট্য বা গুণের নাম এখানে দেওয়া রয়েছে। প্রথম ছকে রয়েছে বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাইরে থেকে আমরা যেগুলো দেখতে পাই প্রকাশ না করলেও। যেমন দেখো, বলিষ্ঠ এবং উচ্চতা। এই গুণ বা বৈশিষ্ট্যগুলো প্রকাশ না পেলেও আমরা বাহ্যিকভাবে দেখতে পাই। এরপর দেখো, অভ্যন্তরীণ ও মানসিক বৈশিষ্ট্য। এখানে দেখো, উদার, জেদি, আন্তরিক, লাজুক, চিন্তাশীল, দয়ালু, স্বার্থপর, পরোপকারী। এই বৈশিষ্ট্যগুলো আমরা মানুষের ব্যবহারের মাধ্যমে বা চলাফেরা কাজকর্মের মাধ্যমে বুঝতে পারি, তাই এগুলো আভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ। এই উত্তর থেকে ধারণা নিয়ে তোমরা খুব সহজেই ছকটি পূরণ করে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।